বাচ্চা বেঁচে থাক আর মানুষের বাচ্চা পেটের ভেতরেই মরে যাক। কথা বলে তুমি কার দুশ্মন? মানব জাতির দুশ্মন। আর যে মানব জাতির দুশ্মন ও রবের। যদি বলে পেটাই হবে না, হবে না, আগে জাত পাল্টান, আগে জাত পাল্টান, পরে বাকি যা করবেন দেখা যাবে। মনে থাকবে ইনশাল্লাহ। এই বাবাজিরা, এই জাতিকে মারার জন্য তো প্লাস্টিকটা তুলেছিল, যে খালি প্লাস্টিক লাগাবি আর কিচ্ছু হবে না, বেঁচে যাবি। আর যতদিন ধরে মুসলমান তার এই জন্ম নিয়ন্ত্রণ চালিয়ে ছোট করেছে, যদি সব কটা বাচ্চা বেঁচে থাকতো, মুখ খোলার তাকত ছিল? বুঝে তো চিবিয়ে গেলেন। ওরা জানে তো জাতির গোড়ায় বীজ মেরে দিয়েছে। হ্যাঁ না বলেন না? কথা বলে বন্ধু, তোমাকে শেষ করার জন্য তো আগেই শেষ করে দিয়েছে। তোমাকে তো অনেক আগে শেষ করেছে, এখন তো শুধু খালি নমুনা ট্রেলার দেখাচ্ছে, ফিল্ম তো আগে চলে গেছে। বন্ধু তুমি ভাবতে পারো নাই, তোমাকে সর্বপ্রথম তোমার রবের সঙ্গে দুশ্মনী করেছে, যে তোমাকে বাঁচাবে, যে তোমার কথা শুনবে। তুমি তো সেই রবের বিরুদ্ধে চালন করেছো, তার ইচ্ছার ব্যতিক্রম গোটা জীবন চালিয়েছো। এখন তার সাথে তোমার তো তালে আর তেঁতুলে চলছে। এখন তোমাকে মারা তো সহজ। এখন তুমি কাঁদলে সে সাড়া দেবে না, তুমি চাইলে সাহায্য করবে না, আর তোমার হয়ে কেউ সুপারিশ করলে তারটাও নেবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। কারোর উপরে আঙুল তোলার আগে নিজেরটা ভেবে দেখি আমি কতটা ভুল করেছি, আমার ভুলের সাজা আমি পাচ্ছি। এখনো পর্যন্ত যারা আমরা বসে আছি, এই অকাবিল অকাবিল করে চিল্লে এত কিছু করেছি, বলেন তো এশার নামাজ পড়ে বাড়ি আসার আগে প্রতিদিন 2 রাকাত করে নামাজ পড়ে কেঁদে বাড়ি এসছি, আল্লাহ আমি অন্যায় করেছি, সাজা পাচ্ছি, তুই যেন আমাকে তাড়িয়ে দিস না। কবি লিখেছে, ভুল করিয়াছি আদেশ না মানি, শাস্তি আমার প্রাপ্য তাই। ভুল করিয়াছি আদেশ না মানি, শাস্তি আমার প্রাপ্য তাই। মা মারে বলে ছোট্ট শিশু মায়ের আঁচল ছাড়ে কি ভাই? কিন্তু আমরা ধরে আছি না, ছেড়ে দিয়েছি। যদি বলে এর পরে আবার চিল্লাচ্ছ। বন্ধু, আল্লাহ আপনাকে আমাকে তার বান্দা প্রমাণ করার তৌফিক দান করুক, বলুন আমিন। তো দ্বিতীয় সেতারা ছিল জাতির মঙ্গলের জন্য তুমি হবে। জীবনেও মঙ্গলের কাজে এলাম না, শুধু স্বার্থন্বেষী বাবা চলছে, শুধু স্বার্থের উপরে চলছে। আর তৃতীয় নম্বর, তোমাকে আল্লাহ পাক বড় সম্মান দিয়ে পাঠিয়েছিল, আর বলে দিয়েছিল যে তুমি নবীদের ওয়ারিস হবে, নবীর পরে তোমার জায়গা হবে। রেখেছি 3টে তারা আমার কাঁধে ছিল, 3টেকেই উড়িয়ে দিয়েছি, আর নিজে এখন দারওয়ান সেজে বসে আছি। পৃথিবীর যে দেখবে সে তো বলবি, দুঃখ নেবেন না। আমি বাসে চেপে তখন যাচ্ছি, ঈদের কয়েকদিন পরে, রজনীগন্ধা আতর মেখেছি গোটা শরীরে, তখন কাঁচা বয়স, ফাঁটি আলাদা। কথা বলতে পারছেন না? জামার ক্রিজ ভেঙে গেলে আর দ্বিতীয়বার পরতাম না, সকালে পরলে বিকেলে পরতাম না। চশমা এমন চোখেতে মনে ব্যারিস্টারের বাচ্চা, লেখাপড়া জানি না। সত্য কথা বল, কি বলেন জি? একবার তেমনি মেজাজ, বাসে চেপেছি, সবাই বলছে দারুণ সেন্ত, কে ব্যবহার করছে, দারুণ সেন্ত, কে ব্যবহার করছে, জিজ্ঞেস করেছ। গোটা বাসের মধ্যে কথা হচ্ছে, তো একজন এখন বলে ফেলছে মূল সাহেবটা। হ্যাঁ, এই জন্য গন্ধটা খুব কেমন কেমন লাগছে। এতক্ষণ খুশবু লাগছিল, তাহলে মৌলবীর গায়ে বেরিয়েছে, তখন গন্ধ হয়ে গেল। এর জন্য দোষী কে? আমি। এর জন্য দোষী কে? জোরে বলেন, এই জন্য দোষী কে? ওরা না আমি। কারণ আমি আতরটা অন্যায় ব্যবহার করেছি, আতরের খুশবু তাকে বুঝাই নাই, তাই তার গন্ধ মনে হয়েছে। কথা মনে থাকবেন চাল্লা। এখন তো মুসলমান মানে চোর,
মুসলমান মানে সন্ত্রাসবাদী, মুসলমান মানে মদঘোর, মুসলমান মানে মাতাল, মুসলমান মানে ওই আর বলবো না নোংরা কথা কি বলবো সব। এদেরকে দেখলেই তো গন্ধ লাগবে। এই জন্য জাতি পাল্টান, স্বভাব পাল্টান, পাল্টাবে ইনশাল্লাহ। মুসলমানরা এত বউ পাল্টায়, মনে হয় কুত্তা ভাদ্র মাসে এত গার্লফ্রেন্ড পাল্টায় না। না না, আপনাদের কাছে আমাদের যুগে আছে, 3টে 4টে 5টা 6টা পটাপট পাল্টাচ্ছে। কি রে, আমার চরিত্র ঠিক রাখি, আমি আগে মানুষ হই। আল্লাহ আমাকে 3টে তারা দিয়ে বড়বাবু করেছিল। মেরে মহতম সর্বদীর্ঘ, ওই তারাটা শুধু কাঁধে থাকলে হবে না, যোগ্য পোশাকের গায়ে থাকতে হবে। হ্যাঁ না না কি জি, যদি গেঞ্জির উপর লাগায় হবে? হবে হবে হবে। ধুতির উপর লাগায় হবে না, ওর পোশাক চাই। মুসলমান, তোমার পোশাক কই? তোমার পোশাক কই? মাস্টার স্কুলে গেলে স্কুলের ড্রেস ভোলে না, ছাত্র স্কুলে গেলে স্কুলের ড্রেস ভোলে না, কলেজের ছেলে কলেজে গেলে স্কুলের ড্রেস ভোলে না। আজ তো মুসলমানকে অধঃপতনে যাবার কত নমুনা শোনেন। আজ বিশ্বের তো স্কুল কলেজ তৈরি হয়েছে, মেয়েদের বলছে উলঙ্গ হা, আর ছেলেদের বলছে তুই ঢাকা দিয়ে বসে যা। ছেলেদের এই পর্যন্ত ব্লু প্যান্ট, এই পর্যন্ত জামা, আর মেয়েদের বেলা বেরিয়ে আছে অর্ধেকে 3 ভাগ ঠ্যাং, আর নিচে হলে সুন্দরবন দেখা যাবে। হাসছে খালি। চলুন না কলকাতা যা, চলুন না। কি হাঁটুর উপরে যদি 1 বিঘা উপরে যদি ঘাগরা থাকে, মেয়েরা থাকলো কি? মেয়েরা থাকলো কি? মেয়েগুলোর বেলা উলঙ্গ, আর ছেলেগুলোর বেলা ভুজঙ্গ। হায় 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 হায়, তোমাকে তো অনেক আগে মেরে দিয়েছে বন্ধু। হ্যাঁ, অনেক আগে মেরে দিয়েছে। এই জন্য আর চিল্লে লাভ নেই। এখন ভেতরে ভেতরে নিজেকে বানাবার চেষ্টা করি। করবেন ইনশাল্লাহ, করবেন ইনশাল্লাহ। মেরে মহত্তম দোস্তর বুজুর্গ, বল 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 দেখেছো? হ্যাঁ না না, করকম হয় জানি না। করকম হয় 2 রকম, একটা হাওয়ার বল আর একটা হলো টাইট বল। হ্যাঁ না বলেন? স্কুলে যে ছেলেরা ফুটবল খেলে কত বড় মোটামুটি, ফুটবল কত বড় মোটামুটি একটা তালের মতো। হ্যাঁ না না, আর ক্রিকেট খেলে যে বলটা, ওই বলটার সাইজ কিরকম? ঠিক কদবেলের মতো। হ্যাঁ না, ওটা তালের মতো, এটা বেলের মতো। ওই তালের মতো মালটাকে যে যেমন পারে পেটায়, আর এই বেলের মতো মালটা দেখলে সাইড কাটায়, লাগলে হাড় ভেঙে যাবে। হ্যাঁ না না, কারণ ভেতরটা টাইট, আর ওর ভেতরটা জোরে বলে হ্যাঁ। আমার কি জোরে বলেন? নাম কুদরতুল্লাহ। নাম কি? জোরে বলেন। কুদরতুল্লাহ। জীবনে আল্লাহ বলে পানি খায় না, নাম কুদরতুল্লাহ। জীবনে কোনদিন বিসমিল্লাহ বলে ভাত খায় না, নাম কুদরতুল্লাহ। জীবনে কোনদিন পেচ্ছাপ করে পানি নেয় না, নাম কুদরতুল্লাহ। সারা জীবন সংসার করে গোসলের ফরজ জানে না, নাম কুদরতুল্লাহ। হাঁটুর নিচে কাপড় পরে না, নাম কুদরতুল্লাহ। হারাম হালাল সবই চালায় সুবহানাল্লাহ। এমাল কি কথা বলে? এমন কুদরতুল্লাহ কোনো কাজ হবে? যদি বলেন হবে না। ও বন্ধু, কুদরতুল্লাহ শুধু নামে বলে হবে না, ভেতরে কুদরতি থাকতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। মুসলমান, তুমি যেদিন মুসলমান হবে, আসমান থেকে ফেরেশতা নামতে বাধ্য হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 313 জন মানুষকে নিয়ে বদর প্রান্তে পৌঁছে গেছেন। কারো হাতে একটা খেজুরের শুকনো ডাল, কারো হাত খালি, মাত্র কয়েকটা ঘোড়া আর কয়েকটা গাধা, তীর তলোয়ারের কোনো খবরই নেই। একেবারে শূন্য হস্তে চলে গেছে। বদর প্রান্তে গিয়ে দেখে উঁচু জায়গাতে ওরা দাঁড়িয়ে, নিচু জায়গাতে নবী সাহাবীরা, পানির ব্যবস্থা ওদের কাছে, এরা শুকনো জায়গাতে পড়ে আছে। যত অসুবিধা সব এদের কাছে, যত সুবিধা সব ওদের কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবীদেরকে দাঁড় করিয়ে দিয়ে ছোট্ট একটা চাদর দিয়ে একটা ছোট্ট রকমের একটা পর্দা তৈরি করে ওই
জায়গাতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে ডুকরে কেঁদে কেঁদে বলেছিলেন, রব্বানা, সারা জীবনের মেহনতের ফসল এনে তোমার চরণেতে নামিয়ে দিয়েছি, আজ এরা যদি হেরে যায় আর পালিয়ে যায়, কিয়ামত পর্যন্ত তোমাকে আল্লাহ বলে ডাকার কেউ থাকবে না। নবী এতটা কেঁদেছে, আল্লাহ পাক শোনাচ্ছে জিবরাইলে, আমার নবীকে মাথা তুলতে বল, আমি আসমান থেকে ফেরেশতার ব্যবস্থা করছি। ওই সময় আবু বকর সিদ্দিক দরজার কাছে দাঁড়িয়ে থেকে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাঁদবেন না, আসমানের ফেরেশতা এসে সাহায্যের জন্য তৈরি হয়ে গেছে, মাথা তোলেন, আর মুসিবত থাকবে। কি গো বাবাজি, আমাদের ওই রকম কাঁদার মতো কেউ আছে? একটা জোরে বলো না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, দুম, তোরা থাক, আমি বাদ, তোরা থাক। সামনে দাঁড়াবার মতো আছে? বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী জনরা, শুধু মানুষ সারা জীবন মেহনত করে একটাও তো কলমাওয়ালা বানাতে পারো নাই, নিজের প্রোডাকশনটা তো কলমাওয়ালা না, তো কাকে সামনে নিয়ে দাঁড় করাবে? কার সাথে করে নিয়ে লড়তে যাবে? বন্ধু, আগে নিজে সোজা হন, বাকি ঠিক হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। অযথা কারোর কথাতে হইচই করে নিজেদেরকে অধঃপতন দিকে ঠেলবেন না। আল্লাহর সাথে তখন থাকবে আপনি যখন আল্লাহর সাথে থাকবেন। যে মাদাদ, যে সাহায্য আমরা চাচ্ছি, সব ক্ষমতা ওদের কাছে, আমাদের কাছে কিচ্ছু নেই। বদরে ঠিক একই সিন, সব সুযোগ তাদের কাছে, আমাদের কাছে কিচ্ছু নেই। আল্লাহ পাক বলেন, হাবিব একটু চুপ করে ব্যবস্থা করছি। সাহাবীদের চোখে একটু তন্দ্রা এলো। যুদ্ধের মাঠে কারোর ঘুম আসে? ঘুম আসে? শত্রুপক্ষের সামনে ঘুম আছে, কিন্তু সাহাবীদের চোখটা একটু লেগেছে। যেমনি চোখটা লেগেছে, ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হয়ে গেছে, রহমতের বৃষ্টি হয়ে গেছে। এ বন্ধু, উপরে যারা ছিল মাটি কাদা হয়ে গেছে, আর নিচে যারা ছিল বালির উপরে বালি মজবুত হয়ে গেছে। শুকনো মাটি কাদা হয়েছে আর বালি ভিজে মজবুত হয়েছে। আল্লাহ বলছে মানার সুযোগ হয়েছে। ও মারতে যে সিরিপ খেয়ে গড়িয়ে আসবে, টুটি পাতুলে ধরে জবাই করে দিবি, ঝামেলা শেষ। কথা বোঝেন না? বলছেন না? আমার বাবাজিরা শোনাচ্ছেন বন্ধু, এই কুদরতের ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। একটু তার কাছে বলো না, তার সাথে বলো। আজ থেকে নিয়ত করি প্রত্যেকে প্রতিদিন 2 রাকাত করে নামাজ পড়ে বলবো, আল্লাহ আমাদের কাছে কোনো ক্ষমতা নেই, কিন্তু তোর কাছে তো সব আছে, তোর কাছে তো সব আছে। কমপক্ষে আবু বকর না হতে পারি, আবু তালেব তো হতে পারি। হ্যাঁ, কথা বলে না। এই আমরা আবু বকর না হতে পারি, আবু তালেব তো হতে পারি। কথা বলে না। আবু বকর আমার নবীর বন্ধু ছিল, আর আবু তালেব আমার নবী। জোরে বলো না। হ্যাঁ, কে বলে? চাচা ছিল। জোরে বলেন, কে ছিল? যেদিন আবরাহা এলো যুদ্ধ করতে, কাবা সর্বনাশ করতে, সেদিন প্রথম চাল কি চেলেছে? কি কি চেলেছে বলো না। বলো 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 বলো। কিচ্ছু মনে নাই গো। কার উট আটকে নিয়েছিল? হ্যাঁ, কার? খালি আল্লাহ ছেড়ে দিয়েছে। আরে বোকা কোথাকার, সন্ধ্যাবেলা খবর নিয়ে দেখে যে 70টা উট আসে নাই। কোথায় গেল উটগুলো? তো বলছে হুজুর, সেই আবরাহার লোকেরা আটকে নিয়েছে, হাতিওয়ালারা আটকে নিয়েছে। অগাধ ক্ষমতা, হাতির ভয়ে কেউ যায় না, সব আটকে নিয়েছে। ওই সময় সন্ধ্যাবেলা টুক 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 করে চলে গেলেন, কাবার মোতোয়াল্লি চলে গেলেন। কথা বোঝেন নাই? কাবার মোতোয়াল্লি গিয়ে শোনাচ্ছে, আবরাহা আমার উটগুলো কেন আটকেছো, দিয়ে দাও। তো বললে, শুনেছিলাম তুমি খুব বুদ্ধিমান, মক্কার তুমি নেতা, কাবার মোতোয়াল্লি। বললে হ্যাঁ।
উটের খবরটা নিলে, বাকি খবরটা নিলে না। কাল সকালে কাবা ভেঙে দেবো, কাবা তছনছ করবো, আমি আমার দেশে নতুন কাবা তৈরি করব। পৃথিবীর মানুষ ওখানে গিয়ে তোয়াফ করবে, মক্কা থেকেও আসবে না, তোমার আল্লাহর ঘর থাকবে না। আল্লাহর ঘর বাঁচানোর ফিকির নিলে না, উটের ফিকির নিলে। ওই দিন কাবার মোতোয়াল্লি বলেছিল, ও আব্রাহা শুনে রেখে দে, তুই ভুল করছিস, আমি ভুল করি না, কারণ আমি উটের মালিক, উট নিতে এসেছি, ওই ঘরের মালিক আমার আল্লাহ। তোকে বলে যাচ্ছি শুনে রেখে দে, ও আল্লাহ বাঁচানে ওয়ালা, তার ঘর সে বাঁচাবে, আমি উট বাঁচাচ্ছি, ঘর সে বাঁচাবে। চলে এসেছে আল্লাহ দরবারে, সিজদায় পড়ে ডুকরে কেঁদে বলেছে, রব্বানা উট আমি বাঁচিয়ে নিয়ে এলাম, তোর ঘর তুই বাঁচিয়ে নে। ক্ষমতা আমার কাছে নাই, হাতের সামনে দাঁড়াবার মতো কেউ নাই, এত বল আমাদের কাছে নাই, এত লোক লস্কর আমাদের কাছে নাই, কিন্তু তুই বাঁচানোর মালিক, বাঁচিয়ে নে। রব্বে জুল জালাল বলে, আমার ইজ্জতের কসম শোন, তোর চোখের পানিটা কবুল করেছি, কাল সকালে ব্যবস্থা করব, দেখে নিবি। ওদের সামনে ওদের সাথে হাতি হবে, আমি আল্লাহ আমার কুদরতে ছোট্ট ছোট পাখি হবে, উপর থেকে সরষের দানার মতো পাথরটা ফেলবে, হাতিকে পচিয়ে ওখানে পায়খানা বানাবে। বাবাজিরা, সোনার আল্লাহেরা, সূরা ফিল শোনেন নাই? হ্যাঁ, কাইফা ফাআলা বিআসহাবিল ফিল, কি ব্যবহার করেছে আল্লাহ পাক ফিলদের সাথে, ধুনে দিয়েছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য আপনার কাছে শুনিয়ে রাখছি, শুনে রাখেন, কাঁদার চেষ্টা করেন, চোখের পানি সব থেকে বড়, চোখের পানি সব থেকে বড় জিনিস। ভাই মাইকগুলো চেষ্টা করছে, হচ্ছে আস্তে আপ ডাউন হতেই পারে, এখন তো ভালোই চলছিল। হ্যাঁ, বসে গেছে বলো, তাহলে মনে হয় হ্যাঁ সবাই বসে গেছে, মাইকলাও বসে গেছে, ও আর কি করবে। বাঙালিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন, জোরে আল্লাহুম্মা। অতএব ইতিহাস দেখে নিজের ভবিষ্যতের কথা আমরা নিজেদের জন্য তৈরি হই। আজ থেকে যতগুলো সাথী এখানে বসে আছি, প্রত্যেক সাথী এশার নামাজ পড়ে বিছানায় শোয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কেঁদে বলবো, আল্লাহ ওয়াকাফের সম্পত্তি তো তোর সম্পত্তি, সব তো তোর, আমাদের পূর্বপুরুষরা তোর নামে দিয়েছে, আর তোর নামে যখন দিয়েছে তুই তো সবার জন্য দিয়েছিস, শুধু মুসলমানদের জন্য না। ওয়াকাফের সম্পত্তি প্রয়োজন হলে দেশের সব মানুষ ব্যবহার করতে পারবে, স্কুল হবে, কলেজ হবে, পাঠশালা হবে, বিচারালয় হবে, বড় বড় কি বলে আপনার হসপিটাল হবে, সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সেখান থেকে লাভ পাবে। আল্লাহ সব তো তোরই বান্দা, তুই তো বলেছিস ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তুই তো বলেছিস আদমের বাচ্চা সম্মান দিয়েছিস, তোর জায়গা তুই বাঁচিয়ে নে, আর আমাদেরকে একটু খালি সাথে করে নিয়ে আমাদের ইজ্জতটা বাঁচিয়ে দে। কি জি, কাঁদতে পারবেন ইনশাল্লাহ? কাঁদতে পারবেন ইনশাল্লাহ? কে কে আজ থেকে স্যার নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবে? একবার হাত তুলেন তো দেখি, একবার হাত তো তুললেন, কাঁদবেন তো? কাঁদবেন তো? তো আপনার চোখের পানি একদিন এতটা পিছল হবে, এই পথ দিয়ে যে যাবে কাটারকে পড়তে বাধ্য হবে। ওহুদের মাঠের মতো, বদরের মাঠের মতো কাঁচার খেতে বাধ্য হবে যখন আপনার চোখের পানিটা তাদের চলার পথে দাঁড়াবে। তো আপনার পানি আপনাকে দেখাবে আমি কি পারি, একবার দেখে লেখা দিই। কথা মনে থাকবে ইনশাল্লাহ? বন্ধু, কথা মনে থাকবে ইনশাল্লাহ? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষরা, একটা মজার কথা বলবো, জোরে বলেন। জীবনে শুনেছেন নুনে উই পোকা লেগেছে? হ্যাঁ, নুন পচে গেছে? পচে নাই। নিম পাতায় ঘুণ ধরেছে? নাই। কিন্তু চিনির বস্তায় কি পিঁপড়ে লেগে শেষ করে দিয়েছে? হ্যাঁ বলেন? তার মানে ভালো জিনিসে
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও তো চিন্তা করছে চাপটা আমি টেপাটেপি মালটা কোন দিকে? ঠিক আছে, এই তো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য আজকে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। জীবনে কার সাথে কখন কোথায় দেখা হবে জানি না, আর হয়তো দেখা হতে পারে নাও পারে, কিচ্ছু বলাও যাচ্ছে না। তবে এতটুকু শোনানো যে আল্লাহর কাছে বলি, এই রাব্বুল আলামিন আল্লাহ, আমাদের ক্ষমতা কিচ্ছু নেই, কিন্তু তোর কাছে তো ক্ষমতার কোনো কমি নেই। তুই তো আলা কুল্লি শাইইন কাদির। তোর সম্পদ চলে যাবে, আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে এটা তোর পছন্দ হচ্ছে, ভালো লাগছে, তোর ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে ঠিক আছে, আর যদি ভালো না লাগে তাহলে আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নে। আমরা করার যোগ্যতা রাখি না, তুই করিয়ে নে। এতটুকু আল্লাহর কাছে প্রতিদিন এশার নামাজ পড়ে বিছানায় যাওয়ার আগে ইনশাল্লাহ দোয়া করবেন, ইনশাল্লাহ করবেন, ইনশাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পিয়ারা নবী বলেছেন, আস-সাদাকাতু তুরাদ্দুল বালা ওয়া তুজিদুল উমার। বন্ধু, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সারাদিন যা কামাবো বেশি না, একটা করে টাকা আল্লাহ রাস্তায় সাদকা করব, বলুন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন, আমার জীবনের অনেক ভুল আছে, অনেক অন্যায় আছে, তাই তো নবী বলেছে জীবনের সমস্ত ভুল আর অন্যায়টাকে এই আযাব থেকে বাঁচার জন্য সাদকা যথেষ্ট। লাখ টাকা পারি নাই, 1 টাকা প্রতিদিন দেবো ইনশাআল্লাহ। প্রতিদিন 1 টাকা সাদকা করব, আব্বা মায়ের নামে 1 টাকা সাদকা করব, আর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি রহম না করো, তুমি যদি আমাদের ক্ষমা না করো, অপরাধ তো আমরা করেছি, অতএব আমরা শেষ হয়ে যাব। তুমি যদি চাও তো শেষ হয়ে যাবে, তোর হাবিবের উম্মত শেষ হবে, তুই চাস না, তাই তোর হাবিবের উম্মতকে বাঁচিয়ে নে, আমাদের চোখের পানি কবুল করে নে। এ দোয়া আমাদের জীবনের যখন হাতিয়ার হবে, তো পৃথিবীর যত বড় ক্ষমতাওয়ালা সাথে আসুক না কেন, দরজার কাছে এসে কাঁচার খেতে বাধ্য হবে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। শেষ কথা, একটা মোটা কথা বলে দিয়ে চলে যাচ্ছি। বলেন, আল্লাহ যেটা বলেছে ওটা ঠিক না ভুল? জোরে বলেন, ঠিক না ভুল? আমরা যেটা করছি ওটা ঠিক না ভুল? ভুল। কারণ আমার কর্মটা যদি কোরআনের সঙ্গে না মিল খায়, তাহলে আমি যতই বুদ্ধি দেখাই ওটা ভুল। মন থাকবে ইনশাআল্লাহ। তাই শুনিয়ে দিয়ে যাচ্ছি, তার কাছেই ফিরে যেতে হবে। তিনি প্রশংসার মালিক, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল, তো কবর বলছে চুপ করে কবরে চল, একবার চল, গেলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলেই দাদার গরম, কলকাতা এলেই দিদির গরম, বাঁশতলায় গেলেই ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, বাঁচাবার কোনো বন্ধু নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এদলের ওদলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, পুরপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, আর কিচ্ছু নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান, তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলে, যাচ্ছি যখন যা, তবে যাবার সময় দেখে যাস, আগে চলে গেছে আছাচা বাঁশ। যদি থাকে আমল তো যাস, তা নাহলে শুলে বাঁশ, এটা বুঝে বাড়ি যাস।
এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? এই একাই মালিক যিনি তিনি হলেন, যদি বলেন আল্লাহ। ঠিক তারপরই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত বর্ষণ হোক তার সকল নেক বান্দা বান্দির উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধু, আল্লাহ যেটা বলেছে ওটাই শেষ, কারণ তার কথা কখনো পাল্টায় নাই, কোনো দিন পাল্টাবে। এই জন্য পরপর কটা আয়াত শুনিয়ে দিচ্ছি আর শেষ আয়াত পড়ে পালিয়ে যাচ্ছি। কোরআন প্রথম শুনেছি ফালান তাজিদুলি সুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদুলি সুন্নাতিল্লাহি তাহবিলা। শায়দ 22 পারা সূরা ফাতিরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমি যা বলেছি তাই হবে, যেভাবে বলেছি সেইভাবে হবে। ভাবও পাল্টাবো না, কানুন পাল্টাবো না। আল্লাহ পাক সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। যত নবীদের সঙ্গে যা যা ঘটেছে সব তোমাদের উপরে ঘটবে, আমি কিন্তু সুন্নাত পাল্টাবো না, যা তখনও ছিল এখন তাই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাষা পাল্টে শোনাচ্ছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। ও বিশ্ববাসী শুনে রাখো, আমার কথা কিন্তু সত্য, খাঁটি, কখনো মিস্টেক যাবে না। কারোর মুহাব্বতে, কারোর মিষ্টি কথায়, কারো প্রলোভনে পড়ে তুমি যেন ধোঁকা খেয়ে যেও না। আমি আল্লাহ যেটা বলেছি ওটা হবে, কারো কথা শুনে যেন হালকা মনে করো না। আমার গজব যখন পড়বে ঘাড়ে কেউ বাঁচাতে আসবে না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এবারে চলুন, আর বেশি স্যাম্পল দেখালাম না, এবার চলে যান কোরআন চলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বিশ্ববাসী শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে শোনাচ্ছেন, ঈমানদার তোমাদের জন্য খাস করেছি, ঈমানদার না হলে এই বায়ান না। বলে আল্লাহ ঈমানদারদের জন্য বায়ানটা, কারণ কি? লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমরা তোমাদের মালটাকে ক্ষতির রাস্তায় ব্যবহার করবে না, ধ্বংসের পথে ব্যবহার করবে না। ওয়াউলাদুকুম, তোমাদের সন্তানদেরকে আমার জিকির থেকে দূরে রাখবে না। তোমাদের সম্পদ আর সন্তান এই দুটোকে আমার নাফরমানিতে ব্যবহার করবে না। যদি করো বড় ক্ষতিগ্রস্ত হবে, লাঞ্ছিত হবে। তুমি কাঁদবে, আমি শুনবো না। তুমি চাইবে, আমি দেবো না। তোমার জন্য কেউ দোয়া করলে তার দোয়াটাও নেব না। এই জায়গাটার নাম কি? চণ্ডীপুর, মল্লিকপাড়া। ওই কাচারি পাড়ার বাবাজিরা, তোমাদের কাছে বলে রাখি, শুনে দাও, আজকে নকলটা করে যাচ্ছি, নিয়ে নাও। বন্ধুরে, আল্লাহ পাক যতটা মাল দিয়েছে, বলেন আমাদের মালগুলো আল্লাহর রাস্তায় কতটা খরচা করি। ছেলের বিয়েতে যখন নামবে তখন মনে হবে এর থেকে বড় জমিদার কেউ থাকবে না। মেয়ের বিয়েতে মনে হবে এর থেকে ভিখিরি দুটো পাওয়া জোরে বলো যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ছেলেকে কোরআন হাদিস শেখাতে গেলে এরা এত বড় ভিখারি সাজে, কমপক্ষে খোরাকটাও মাদ্রাসাতে দেবে না। আর ছেলের মোচো মানিতে এমন খানা করবে মনে হবে কাচারিতে এর থেকে ধনী কাউকে পাওয়া যাবে না। এই ছেচর আমাদের মধ্যে কজন? বসে বসে ভাবি, হাত তুলে দেখাতে হবে না।
বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, এই মাঠে যদি কালকের কোনো বল খেলা হয়, এত নারী পুরুষ জড়ো হবে, ঠেলে সরানো যাবে না। আর যদি মেয়ে ছেলের ফুটবল খেলা হয়, টাকা কুড়িয়ে শেষ করতে হ্যাঁ না বলো? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তুমি মুসলমান, আমি কি করে বিশ্বাস করব বলো? ওই যারা এখানে বসে আছো সবাই মুসলমান, কে হাত তোলো, তাড়াতাড়ি হাত তোলো। আমি তুলেছি, হাত তোলো। মুসলমানরা হাত তোলো। এই মুসলমান হলো সে হারামটাকে সরিয়ে রাখে, যে হালালটাকে ব্যবহার করে, যে হ্যাঁ না বলেন, কথা বলেন হ্যাঁ না? যদি এটা সত্য হয় তাহলে বলেন বন্ধু, ডাক্তারে বলেছে আপনার প্রেশার হাই, সুগার হাই, মিষ্টি খেলে তোমার বাঁচার আর কোনো রাস্তা নাই। নতুন বিয়াই হলদিরামের রসগোল্লার 4খানা নিয়ে আয়, একসাথে দিয়েছে, সব খেলো। সব খাওয়ার পরে বলছে, বিয়াই হলদিরাম থেকে তোমার জন্য খাস করে মিষ্টি এনেছি, খান। ওই মিষ্টিতে হাত দেবে না। বিয়ান বলছে, বিয়াই খান, বড় শখ করে এনেছি। বললে না। কারণ মিষ্টি কি পচে গেছে? না। বিষ মাখানো আছে? হিংসা করে দিয়েছে? না। তবু কেন খাবে না? ও বলবে, বিয়ান আপনি যা খাইয়েছেন খেয়েছি, আপনি এটা জোর করবেন না। বললে কেন? মিষ্টি খাওয়া কি হারাম? বললেন না রে বেঈরাম, এটা হারাম না, তবে ডাক্তার বলেছে রসগোল্লা খেলে এই মাল আর বাঁচবে। যদি বলেন না। অতএব সুগারের রোগী মিষ্টি খেলে বাঁচতে পারে? জোরে বলো, বাঁচতে পারে? বাঁচতে পারে না। আল্লাহ বললে, আমি বলি না, ডাক্তার বলেছে, তাই হালালটাকে হারাম করে দিলি আর খেলি না। আমি বলেছিলাম রে মুসলমানের বাচ্চা, তুই শুয়োরের গোশত খাস না, তুই শুয়োরের গোশত খেলে তোর ঈমান থাকে। জোরে বলেন না। তুই হারাম স্পর্শ করবি না, তুই হারাম খেলে তোর ঈমান থাকবে না। তুই বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান হয়ে মরবি, আমি আল্লাহ জিম্মেদারি নেব না। ওই মুসলমানের ছানা, এরপরে বউকে দিয়ে বন্ধনের লোন এনেছো কজন? লাইভ চলছে নাকি রে? লাইভ কেটে দিবি, আমার বাড়ি যাওয়া হবে না, শালা গাড়ি আটকে দেবে কোথায় থেকে। আমার বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রাখো বাপজি, ডাক্তারের কথার দাম বেশি, আল্লাহর কথার দাম কথা বলো। আমরা আল্লাহকে বেশি মানি না ডাক্তারকে, আল্লাহকে। এই জন্য মুসলমানের ছেলের বিয়ে দেবার সময় পুনের টাকা থুতু দিয়ে গুনে নিয়েছে। এটা ফাটা মনে হচ্ছে, পাল্টে দাও। মনে হচ্ছে বাপের টাকা জমা ছিল, পাল্টাচ্ছে। হারাম করে কথা, ছেলে বেচে টাকা নিচ্ছিস, কুত্তা লুকিয়ে নে। এই সুদের টাকা, সুদে যে ব্যবসা করে সে একটু লুকিয়ে করে না? আর ছেলের বিয়ের পনের টাকা লোক সাক্ষী রেখে করে, ভাই 4 জন সই করে দেন। বলে কেন? 4 লাখ টাকা দেবে, 14 ভরি সোনা দেবে, 4 চাকা গাড়ি দেবে, একটা খাট পালং দেবে, আর ওর সাথে যা লাগে সব দেবে। বলে তলায় লিখে দাও, পাঁটাটাকে ওই মেয়ের বাপের নামে লিখে দিতে হবে। ও যখন এতগুলো দেবে, তোর ছেলে আর তোর থাকবে? তুই তো দাঁড় করিয়ে ছেলের সামনে ছেলেকে বিক্রি করছিস। ওরে বোকা কোথাকার, তোর মতো গাদা দুটো আছে যে নিজের ছেলে বেচে খায়, ও আবার তকবির দিতে ব্রিগেড যায়, লজ্জা লাগে না? বোকা কোথাকার, যে নিজের ছেলে বেচে খায়, ও আবার মাথায় পাগড়ি দিয়ে তকবির দেয়, জিন্দাবাদ জিন্দাবাদ, ধর থাকবে মাথা বাদ, তোরা খাবি আমরা বাদ। এসব মালের কম মারা দরকার বাবাজি। খালি চিল্লাচ্ছে সরকার সরকার, এই মালগুলোকে কম মারা দরকার, প্রথম এদের মারা দরকার, না মার খেলে সোজা হবে না। এই জন্য বন্ধু, আজকে শুনি দিয়ে চলে গেলাম। আল্লাহ নিজে বলেছিলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। বাবাজি সত্য বলেন, বিয়ের প্যান্ডেলে যে টাকাটা খরচা করে, ওই রকম টাকা কোনোদিন মসজিদে খরচা করেছেন?
করেছেন। ছি 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 ছি। বাবাজিরা, বাড়িতে মিলাদ করতে গিয়ে যতটা বিরিয়ানি রান্না করে মৌলবীদের খাইয়েছেন, কোনদিন এতিমদেরকে খাইয়েছেন? আরে বরকত এতিমের খাওয়ানো আছে, মৌলবী খাওয়াতে নেই। বরকত এতিমের হাতে খাওয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালের বরকত দেবো বলেছে খরচা করলে। হ্যাঁ না না, ওটা যাকাতের না, ফিতরার না, সাদকার না। কি জি, এখানে কজন মুসলমান আছে? সবাই তো হাত তুলেছি, হ্যাঁ না বলেন, জোরে বলেন হ্যাঁ না। আমাদের মোটামুটি ইন্স্যুরেন্স 2-4 জন আছে না নাই? আমার আছে, আমার আছে। হাত বসে বাস করতে গেলে ইন্স্যুরেন্স না থাকলে আপনার কখন যে ট্যাক্স এমন ভরবে না, লুঙ্গি খুলে আন্ডার প্যান্ট বেরিয়ে পড়বে। কেউ এলেন, আরে গাড়ি কিনতে যান, তাহলে এমন ট্যাক্স ফেলবে, গাড়ি কিনতে আপনার চাকা দেবার চলে আসতে পুরো 4টে চাকা নিয়ে বউ বোঝা গাড়ি বলে আমি বডি আর 4টে চাকা বাস। এই জন্য একটা তো গেঁজামাল করে রাখতে হবে। বাবাজি আমার আছে, কার কাছে হাত তুলে? ফেরেশতা রে, একদম মানে জিবরাইল ফেরেশতা। বাবাজি, আমি আপনার দোষের কথা নয়, ভালো কথা বলতে চাচ্ছিলাম, হাত তুললেন না তো। বলেন, যারা ইন্স্যুরেন্স করেছি, সরকারি ইন্স্যুরেন্স করেছি, যারা কারেন্ট নিয়ে ব্যবসা করছি, যারা ফোনের লাইনে চালাচ্ছি, কি বাবাজি বছরের শেষে কারেন্টের বিল, ফোনের রিচার্জ কিংবা ইন্স্যুরেন্সের টাকা হিসাব করে দিই না যা মন যায় তাই দিই? কেন? যদি বলেন কেন? কারণ হিসাব করে টাকা না দিলে যদি কম হয় লাইন কাট, মোবাইলের টাওয়ার আউট। আর যদি আপনি হিসাব করে টাকা না দেন তো ইন্স্যুরেন্স আপনার পাশে আবার সুদ লিখবে। ইন্স্যুরেন্সের টাকা হিসাব করে দিলেন, কারেন্টের বিল হিসাব করে দিলেন, মোবাইল রিচার্জ হিসাব করে দিলেন, জমির ট্যাক্স হিসাব করে দিলেন। ওই মুসলমানের ছাড়া একটা ছেলে হাত তুলে বলেন যে রমজানে যাকাতের টাকা হিসাব করে দিয়েছি? যদি হাওড়া জেলার লোক কোটা যাকাতের টাকা হিসাব করে দেয়, একটা হাওড়া জেলার মানুষ গরিব থাকবে না, সবাই ধনী হয়ে যাবে। আপনি তো যাকাতের টাকা ইচ্ছা মতো দিয়েছেন। হুজুর এইছেন, নিন 200 টাকা নিন। ওয়াল্লাহ বড় হুজুর আপনি এইছেন 500 নিন। হাফিজ সাহেব আপনার মালসা আছে নাকি? আমাদের গ্রামে একটা 1000 টাকা নিন। এর 1000 ওর 500 200 শেষ। হিসাব করে দিয়েছেন? হিসাব করে দিয়েছেন? সারা জীবন সবের হিসাব দিলেন, আর যাকাতের বেলা হিসাব নাই। আরে হিসাব তো কোরআন শিখিয়েছিল, হিসাব তো ইসলাম শিখিয়েছিল, যে হিসাব শিখালো তাতেই ফাঁকি। হ্যাঁ, কোরআন শুরু দিয়েছি, এই কোরআন আল্লাহ পাক দিয়েছেন আর বললেন কোরআন সবার জন্য দিলাম, কিন্তু হেদায়েত শুধু মুত্তাকিরা পাবে। কারা পাবে? হেদায়েত মুত্তাকিরা পাবে, আর কেউ পাবে না। তাই শুনে দিয়েছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যাতে বিশ্বাস করতে হবে, অবিশ্বাস করা যাবে না। এটা মুত্তাকিরা হেদায়েত পাবে, আর কেউ পাবে না। বলে আল্লাহ ঠিক আছে, তাই মেনে নিলাম, কিন্তু মুত্তাকিদের নমুনা বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়বে যারা বিশ্বাস করে ও পৃথিবীর জমিনে চলবে, ওর বিশ্বাস থাকবে রব্বানা সব হিসাব তোমার কাছে আছে, তোমাকে কোনোদিন ঠকাতে পারবো না। রব্বুল আলামিন দুনিয়ার ব্যাংক
ব্যাংকে ঠকানো যায়, দুনিয়ার ব্যাংকে ঠকানো যায়, দুনিয়ার অফিসে ঠকানো যায়, দুনিয়ার আদালতে ঠকানো যায়, দুনিয়ার সব জায়গাতে ঠকবাজি চলে। তোমার কাছে ঠকবাজি করার কোনো কায়দা না, কারণ তুমি বলেছো আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই ঠকবাজি করবে আমি তার থেকে বড় ঠকের ব্যবস্থা রেখেছি, তুমি আমাকে ঠকাতে কোনোদিন পারবে না। মুসলমানের ছানা, তোমাকে রবের উপরে বিশ্বাস করতে হবে। অফিসার দেখতে পাই নাই, আদালত দেখতে পাই নাই, পৃথিবীর কারো চোখে ধরা পড়লাম না, কিন্তু রবের চোখে ধরা পড়ে গেছি, এটা তোমাকে মনে রাখতে হবে। অফিসার আমার থেকে 2 ফুট দূরে আছে, আদালতের মানুষ আমার থেকে 6 মাইল দূরে আছে, বিশ্বের সবাই দূরে আছে। কোরআন বলছে আমি আল্লাহ তোর কাছে আছি, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ। তোর ঘাড়ের রগটা যত কাছে, আমি আল্লাহ তার থেকে কাছে আছি, তাই আমাকে কোনোদিন লুকাতে পারবি না। একবার আমাকে বিশ্বাস করে দিস, জন ভুল করিস না। ওই হাওড়া জেলার বন্ধুরা রাস্তায় যেতে যেতে অন্যায় করতে গিয়ে ভয় খায়, চারদিকে তাকায় সিসি ক্যামেরা আছে কিনা, মোড়ের মাথাতে ভয় খায়, বাজারে ভয় খায়, দোকানে ভয় খায়, চুরি করতে গিয়ে ভয় খায়, সিসি ক্যামেরা থাকলে ধরা পড়ে যাব। বন্ধু, সিসি ক্যামেরার ভয় করলে সিসি বানানেওয়ালাকে ভয় করলে না, কি করে এত বড় অন্যায় তুমি করলে বলো? আল্লাহ বলে মুত্তাকি হেদায়েত পাবে, বাকি হেদায়েত পাবে না। এজন্য মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, হেদায়েতের গন্ধ খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্বাস আছে আল্লাহর উপরে? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, মুত্তাকিদের প্রথম নমুনা ওরা নামাজি হবে, বেনামাজি হতে পারে না। এ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, নামাজ কার হুকুমে পড়ি? আল্লাহর হুকুমে তো নামাজ পড়ি। কার ইচ্ছায় পড়ি? আল্লাহর ইচ্ছা না আমার ইচ্ছায়? জোরে বলো। আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায় নামাজ পড়ি? আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায় নামাজ পড়ি? জোরে বলো, কার ইচ্ছায়? বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এত বড় মিথ্যা কথা জান্নাতের বাগানে বসে বললে ফেরেশতারা লিখছে, আমার আল্লাহ দেখছে, আমি গুনেগার শোনাচ্ছি। আল্লাহর ইচ্ছায় যদি নামাজ হতো তাহলে জোহরের নামাজ কাজের চাপে আসরের পরে পড়া যেত। গোটা জীবন তো নিজের ইচ্ছায় নামাজ পড়ি, যখন মন যায় যাবে, যখন মন যাবে যাব না। ইচ্ছা করলে জামাতে পড়বো, ইচ্ছা করলে বাড়িতে পড়বো, মন হয়তো স্বামী স্ত্রী দুজনা পড়বো, না হলে চিত হয়ে শুয়ে পড়বো। কি বলে রে, নাকি আল্লাহর ইচ্ছায় নামাজ পড়ে? আল্লাহর ইচ্ছায় নামাজ পড়া কাকে বলে জানো? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ফাঁসির আসামি এটা বলে না যে আমার জ্বর হয়েছে আমি যাব না, বলে? মুমিন নামাজ যখন আল্লাহর ইচ্ছায় পড়বে, জ্বর, জ্বালা, বাধা, বিপত্তি কিচ্ছু মানবে না। আজান হয়েছে তৈরি, কারণ জানে এটাই শেষ নামাজ, পরের ওয়াক্ত নামাজ হবে কি না জানি। জীবনের শেষ নামাজটা পড়ে যায়। কি জি, নামাজে দাঁড়িয়ে নিয়ে আল্লাহ, আজরাইল ঘাড়ে, জান্নাত ডান দিকে, জাহান্নাম বাঁ দিকে, ফুলসাতে পুরে দাঁড়িয়ে শয়তান তো পিছনে রেডি হয়ে আছে। আল্লাহ, এটাই শেষ নামাজ, আর হবে কি না জানি। জোরে বলেন। ওর নিজের ইচ্ছা হবে না রবের ইচ্ছায়? গোটা জিন্দেগি যতটুকু নামাজ পড়ছে নিজের ইচ্ছায়। এই জন্য নামাজ আমাকে ফায়দা দেয় নাই। নামাজে যে লাভ পাওয়ার কথা ছিল পাই নাই। কোম্পানি যেভাবে গাড়ি চালাতে বলে সেদিকে চালায় নাই, ও মোটর সাইকেলের পেছন দিকে হ্যান্ডেল লাগিয়েছে, স্টার্ট মেরেছে। কি জি, গাড়ি যাবে না? যাবে না? জোরে বলে। ও যাবে শ্বশুর বাড়ি, স্টার্ট যখন দিয়ে পিক আপ দিয়েছে, গাড়ি কোথায় যাবে? সোজা ফুলবাড়ি। ফুলবাড়ি বোঝো না? হ্যাঁ, যেখানে ফুল টুল দিয়ে নিয়ে যায়। একবার শ্মশান বাড়ি। ও মুসলমানের ছানা, এখন ভেবে বলো না, নিজের ইচ্ছায় চলছো না কোম্পানির ইচ্ছায়? জোরে বলা। মোবিলও একটা তেল, ব্রেক অয়েলও একটা তেল,
পেট্রোলে একটা তেল, ডিজেলে একটা তেল, হ্যাঁ না না জোরে বলেন। এখন ডিজেলের গাড়ি যদি পেট্রোল ভরে দেয় গাড়ি যাবে? দামি তেল দিয়েছ তো, দামি তেল দিয়েছে যাবে? ও খানিক দূরে গিয়ে কার্বেটার বাস্ট হয়ে যাবে, ও সব কি বলে আপনার এগুলো প্লাগ গুলো কেটে যাবে, আর গাড়ি চুপ করে শুয়ে পড়বে আর উঠবে না। বলে কি ব্যাপার? বলে হয়ে গেছে, ইঞ্জিন পাল্টাও। বন্ধুরা, কোম্পানি যেখানে যেটা দিয়েছে ওটা ওকে দেবে। ব্রেক অয়েল চলে গেছে, মাল সর্ষে তেল তেল দিয়ে একই রকম দেখতে তো, একই তেল দিয়েছে। গাড়ি খানিক বাদে গিয়ে দেখে কম কম। ড্রাইভার বলছে কি হলো বলতে, কম কম উঠে গাড়ি। তো ড্রাইভারের বউ বলছে ভেতরে মনে দেখো পয়লার ছানা ফানা নাই তো, বুঝলেন গাড়ির ভিতরে পয়লার ছানা, বুঝলো তো কক কক করছে। বলছে আর খানিক বাদে হবে। আর দুবার যখন স্টার্ট দিয়েছে বাস ফ্যান বেল উড়ে চলে গেছে। তখন বলছে হ্যাঁ ওই উড়ে গেল পয়লা দেখলে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে শুনিয়েছিল যে আমি এত কাছে আছি, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোর রুজি কেটে দিবি বরকত দেবো। রুজি কেটে দিয়েছি, হ্যাঁ রুজি কেটে দিয়েছি। আমি শুনেছি বাবাজি গরিব মিসকিন তো দেয় না, খাটিয়েও দেয় না। বড় বড় কারখানার মালিক, ওর বিবি খায় আলাদা চালের ভাত, বাড়িতে কাজের লোক খায় আলাদা চালের ভাত, আর কারখানার কর্মীরা যাদের গায়ের ঘাম শুকিয়ে দিয়ে রক্ত চুষে দিয়ে কারখানা চালাচ্ছে তাদের দেয় অন্য চালের ভাত। তুই মানুষের জাত না অন্য কিছু জাত বিচার কর। আপনাদের এখানে করে না, অন্য করে। ওদের খাবার বেলা তখন তার চালের কোয়ালিটি আলাদা, তার তরকারির কোয়ালিটি আলাদা। আর যাদের রক্ত চুষে কারখানা চলছে, রাতের পর রাত জেগে বসে আছে, ঘুমিয়ে মেশিন উল্টে পড়ে যাচ্ছে, তাদের বেলা চললো অন্য চালের ভাত। তুমি কোন জাত? মুসলমানের জাত? মুসলমানের জাত স্যাম্পল ফাইল কে? এই স্যাম্পল ফাইল কে বলেছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ না বলেন? আল্লাহ নবী রোদের সময় বসে আছে, দেখে পাশে খাদেম বাড়ির চাকর কাজের ছেলে ঘুমিয়ে গেছে, ঘেমে যাচ্ছে। আল্লাহ নবী বসে বসে পাখা নিয়ে হাওয়া করছে। যেমনি ঘুমটা ভেঙে গেছে, উঠে চিৎকার মেরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এ কি করলেন? পা জড়িয়ে ধরে ডুকরে কাঁদছে। কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি খাদেম ঘুমাচ্ছি আর আপনি আকা আমাকে হাওয়া করছেন। আল্লাহ নবী বললেন কেন? যখন আমি শুয়ে ঘেমে যাই আর কষ্ট হয়, তুমি আমাকে হাওয়া করো না? বললে হ্যাঁ আমি করতেই পারি, আমি খাদেম করতেই পারি। বললে শোনো, তুমি যদি আমাকে হাওয়া করতে পারো, তুমি কষ্ট পেলে আমি কেন করতে পারি না? হয় মুসলমানের ছেলে, জীবনে কোনদিন কারখানার কর্মচারীকে, কর্মীকে, ভালো মিস্ত্রিকে, কিংবা যে ছোকরা গুলোকে রেখেছো যারা গরিব গুরবতের সংসারে মা বাপের কোল ছেড়ে কাঁচা বয়সে উঠে এসে তোমার বাড়িতে ছোকরাগিরি করছে, ওই বাচ্চাগুলোকে কোনোদিন কোলের কাছে বসিয়ে নিয়ে খাইয়েছো? তোমার খাবার শরীর করে যাওয়া? তো শুনে রাখো, তোমার ঘরে মাল আসবে, বন্ধ হবে না, তবে মাল অভিশাপ নিয়ে আসবে। তোর বেটার পেটে কাঁসর হবে, বড় টিউমার হবে, চিত হয়ে শুয়ে মুতে লেপ ভিজিয়ে দেবে, আর তোর কিচ্ছু করার থাকবে না, টাকা ওখানে যাবে। কারণ ওটা এতিমের চোখের পানি। চালটা এতিম কিনে এনেছে, খাসির গোশটা এতিম কিনে এনেছে, আর সারা জীবন আলু ডাল দিয়ে ভাত খেয়েছে, আর দেখেছে খাসির মাংস সবাই খেয়েছে। এই অভিশাপ যাবে কোথায়? এই জন্য জাতি পাল্টান, নিজে পাল্টান। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জন্মের পরে থেকে সন্তানকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছেন, আপনি পরিচয় করেছেন, এটা তোর মামা হয়, আমার শালা তোর মামা হয়, হ্যাঁ ঠিক। এটা আমার শালি, তোর খালা, বলে হ্যাঁ ঠিক। এটা নানি, তোর মায়ের মা, বলে হ্যাঁ ঠিক আছে। এটা তোর নানা, তোর মায়ের বাবা, বলে হ্যাঁ ঠিক। সবার সঙ্গে পরিচয় করালে, পরিচয় এটা করিয়েছ যে তিনি হলেন আল্লাহ আর আমি হলাম ঝলাওয়ালা। ও দিয়েছে আর আমি নিয়েছি, ও খাওয়ায় আর আমি তোকে খাওয়াই, ও দেয় আর আমি খাওয়াই, ও আমাকে ক্ষমতা দেয় আর আমি তোকে কোলে নিই। আমি তোকে কোলে নেবার কেউ নাই, আসলে সবকিছুর মালিক আল্লাহ। তোমার ছেলেকে বলেছো কোনোদিন?
আমি খাওয়াবার মালিক না, আল্লাহ খাওয়াবার মালিক। শিক্ষিত? তোমার ছেলে তো জানে বাপ খাওয়ায়, তোমার বউ জানে আমাদের স্বামী খাওয়ায়, তোমার মেয়ে জানে আমার আব্বা খাওয়ায়। আল্লাহ খাওয়ায় বাচ্চা জানে? আল্লাহ পাক শুনছিল, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার স্মরণ থেকে তোমার বাচ্চাকে দূরে রেখো না, যদি করো তো ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি লজ্জিত হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, উঠতে বসতে লোকের কাছে তুমি বড় মুসিবতে পড়বে। সেদিন তুমি কাঁদবে, আমি সাড়া দেবো না, তুমি চাইবে, আমার কাছ থেকে কিছু পাবে না, আর তোমার হয়ে কেউ যদি বলে আমি তারটাও নেবো না। এই জন্য বন্ধু, আসুন নিজে কাঁদার চেষ্টা করি, কাউকে দিয়ে না, নিজে কাঁদার চেষ্টা করি, আর নিজের সম্পদ আর নিজের সন্তান দুটোকে আল্লাহ রাস্তায় চালাবার চেষ্টা করি, আল্লাহর হুকুমে চালাবার চেষ্টা করি, আল্লাহর নবীর তরিকায় চালাবার চেষ্টা করি। বন্ধু, আমার ছেলে জন্মের পরে থেকে গান্ধী মার্কা পোশাক পরেছে, নানা নাতিকে দেখতে এসেছে, তো ধুতি, কোঁচা করা ধুতি কিনে, ওপরে একটা পাঞ্জাবি কিনে, মাথায় একটা টুপি, গান্ধী মার্কা। কি মার্কা? জোরে বলে। নানা কিনেছে, দাদি খুশি, মা খুশি, ছেলের বাপ খুশি, দাদু খুশি। তুমি কিসে খুশি? গান্ধীতে খুশি না মোহাম্মদে খুশি? জোরে বলে। কেন মোহাম্মদ মার্কে একটা পাঞ্জাবি আনতে পারলে না, একটা পায়জামা আনতে পারলে না? হে বোকা কথাকার, ধুতি পরে তারা ইসলাম থেকে বহির্ভূত, যারা ইসলামের সঙ্গে সম্পর্ক রাখে না যারা, কারণ ওই পোশাক, যে পোশাকে সতর ঢাকে না, ও পোশাক ইসলামের না। ধুতি অনেক বড় কাপড়, ছোট না, কিন্তু একটু বেসাবধান হয়ে গেলে সতর খুলে যায় না, যায় না। ইসলাম ওই রকম পোশাক পরার অনুমতি দেয় না। মনে থাকবে ইনশাআল্লাহ। তোমার কাঁচা মারা ধুতি পছন্দ হলো, সুন্দর পায়জামা পছন্দ হলো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করুক, বোঝার তৌফিক দান করুক। আমি আমার সম্পদ আর সন্তান দুটোকেই তো অভিশপ্তের মুখে ঢেলে দিয়েছি, এখন পাওনা তো আমাকেই পেতে হবে, অন্য কেউ নিতে যাবে? নিতে যাবে? এজন্য তওবা করি আল্লাহর কাছে। আর তওবা করার আগে শুনিয়েছি, আপনি তওবা করলে তখন কবুল হবে, নামাজ পড়ার পরে তওবা করুন, কারণ বেনামাজির তওবা কবুল, বেনামাজির তওবা কবুল জোরে বলেন হবে না। ওই যে সারাদিন জলটা শুনেছেন, বলে গেছে মৌলানা, একবার আপনাকে ঝাঁপ খুলে দেখালো না, বললে বাবা ভেতরে বিশাল বড় কেউটো সাপ আছে, মারাত্মক মারাত্মক কেউটো সাপ আছে, খুলে দেখ কেউটো সাপ আছে না ডোরা সাপ আছে, হ্যাঁ আদৌ সাপ আছে কিনা তুলে দেখ, হ্যাঁ না না বলেন, শুন না কথা বলেন না, খালি শুনেছি এর ভেতরে কি আছে, সাপ আছে, এই মারাত্মক সাপ, হাত দিই না, কেউ হাত দেয় না, ওরে খুলে দেখ বোকা সত্যিকারের সাপ আছে কিনা, বিষাক্ত না ধারা সাপ, দেখতে হবে না? এ বাবা দেখতে হবে না তো আজকে শুনিয়ে দিচ্ছি, আপনি দেখে নেন, আর না দেখে বিশ্বাস করবেন না, এবার দেখে নেন। আল্লাহ যা বলে ওটা না দেখে বিশ্বাস করো, নবী যা বলে না দেখে বিশ্বাস করো, বাকি যে যা বলে দেখে বিশ্বাস করো, না দেখে বিশ্বাস করো জোরে বলে না। তো বন্ধু, আপনি আর আমি সারা জীবন যেটা করেছি, একবার ভেবে দেখি যে আমার ওইটা ঠিক জায়গাতে আছে কিনা, আছে কিনা। খালি শুনেছিলাম তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বাবারা গো, আমার আল্লাহ বলেছে, কোরআনে পাকে বলেছে, রহমত থেকে নৈরাশ হবি না, হবি না, হবি না, হবি না, হবি না। ও বাবারা শুনে নাও বাবা, রহমত থেকে নৈরাশ হবে না। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ সব গুনাহগুলো এরা হা করে শুনছে। একবার জিজ্ঞাসা করলে না সত্যি ক্ষমা করবেন কিনা, ক্ষমা করলে আগে পিছু কি আছে বলে না। কোরআন শোনাচ্ছে, আমার বান্দা হলে ক্ষমা করে দেবো, বান্দা না হলে ক্ষমা করব।
জোরে বলেন না। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এখান থেকে আয়াতটা ছিল না, শুরু ছিল কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব তোমার উম্মতকে বলে দাও, আমার বান্দাদেরকে বলে দাও, ওরা যেন রহমত থেকে নৈরাশ হয় না। হয় বাপজিরা, শোনারা, লালেরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমরা সবাই কার বান্দা? জোরে বলো, আরো জোরে বলো, আল্লাহর। এটা তো আমি বলেছি, আল্লাহকে জিজ্ঞাসা করো আমাকে নিয়েছি কিনা। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, এটার নাম আব্দুল জব্বার, এটার নাম আব্দুল সত্তার, ওইটার নাম আব্দুল গফুর। তিনটেই আমার বেটা। তিনটে কার বেটা? তাড়াতাড়ি বলো। আমার বেটা। এটার নাম ছোট আব্দুর রহমান, ওটার নাম আব্দুল জব্বার মেজোটা, বড়টার নাম আব্দুল্লাহ। তিনটে বেটা আমার। আমার তিনটে বেটা। কটা বেটা? তিনটে। এই ছোটটা আদরে আদরে এমন বাঁদর হয়েছে, কারো কথা শোনে না, যা খুশি তাই করে, যেখানে খুশি সেখানে যায়, কোনোদিন কারো কথা শোনে না। মেজোটা একটু ভালো, খুব একটা খারাপ না। কথা বোঝেন না? বোঝেন নাই? চিন্তা করলাম লেখাপড়া তো শিখবে না, মেজোটা স্কুলে ভর্তি করেছে। বাবাজি, মেজোটা স্কুলে ভর্তি, ছোটটা তো পড়তেই চায় না, মা বাপের কাছে আদরের তৈরি। বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই মেজো ছেলেটা স্কুলে যখন পড়ছিল, মাস্টার বলেছে এবছর কিসে পড়ছিস? বলে হুজুর এবছর মাধ্যমিক দেবো। বলছে বল 17 আর 5 কত? বলে 32। 17 5 32? বলছে হবে। কি করে? বলে ভুল করে হবে। বুঝলি, হ্যাঁ তুই মাধ্যমিকের পরীক্ষা দিবি, তখন যোগ বিয়োগ জানিস না? তুই ফেল কর, তাতে দুঃখ নেই, কিন্তু এইরকম অঙ্কগুলো তো স্কুলের বদনাম হবে যে যোগ বিয়োগ জানে না। তুই গাধা। স্যার আমি মৌলভী জয়নালের বাচ্চা, গাধা। তোর ব্যবস্থা করছি, দাঁড়া। স্কুলের যেই ক্লাস ছুটি হয়েছে, অঙ্কের ডাস্টারটা তুলে আসে, মাস্টার কপালে ছুঁড়ে দিয়েছে, কপাল ফেটে, পাতলা চামড়া ফেটে, আবার রক্ত ফেঁক দিয়ে, স্যার তো কপালে হাত দিয়ে বাবাকেও বলে বসে পড়েছে। ছেলেরা সব ভয়ে পালিয়েছে। হেডমাস্টার বলে কি হলো? বলছে স্যার কপালটা ফেটে গেল। পাঁচে কি হলো রে? বলছে শোনেন, সেই আব্দুল জব্বার মেরে ফাটিয়ে দিয়েছে। দলিয়া স্যারকে তুলে অফিসে নিয়ে গিয়েছে, রক্তটা মুছে একটা দেখে যে 2-3টে টিচনা করলে হবে না, সেলাই করেছে। যে ছেলেটাকে ধরে এনে উদ্যম মাধ্যম যা মারার মেরেছে, মেরে বললে এমনি হবে না, চল। ঘাড় ধরে নিয়ে আসছে, এসে আমাকে ডাকছে, বলছে জি। আমি জলচা করে রাত জেগে বাড়ি গিয়ে ভাত খেতে বসেছি, সেই সময় দুপুরবেলা। জি। বলে বাইরে আসুন। বলে স্যার আসুন আসুন। বলে আসুন করতে হবে না, আমার চাকরি নিয়ে টানাটানি চলছে, চা খেতে হবে না। কেন স্যার? বলছে এই যে আপনার বাঁদরটা নিন, স্কুল থেকে টিসি দিয়েছি, জীবনে আর কোনো স্কুলে ভর্তি নেবো না, দূর করে দেন। কি হয়েছে? বলে অঙ্কের স্যারের মেয়েদের কপাল ফাটিয়ে দিয়েছে। এই খবরটা যখন আমার কাছে বলবে, কি বলেন জি, আমার ভেতরে খুশিতে বকবক করতে, একটা কাজ করেছিস বাবা, মারলি ছাড়া মাস্টারকে মেরেছিস, বেশ করেছিস, তাই বলবো? ভাত খেতে খেতে উঠে দরজা লাগাবো? যদি বলেন দরজা লাগাচ্ছে, বউকে বলে সেই গোয়াল ঘরে লাঠি কোথায়? বলছি কেন? বলছি দে না, ব্যবস্থা করছি। দরজা বন্ধ করে মাস্টার যা মেরেছে, তারপরে বাপ আবার উদুম পেটান পিটিয়েছে। ওর মা ছুটে গিয়ে বলছে আমার ছেলে মরে যাবে, মেরো না। বাস, বউকে ছেলে বউয়ের ছেলের মায়ের উপরে চলছে। যখন বাড়ি পড়ছে, মনে হচ্ছে ধনুদের বাড়ির মতো তুলোর উপরে পড়ছে, দুব দুব করে আওয়াজ হচ্ছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পিটিয়ে দুটোকে জান কয়লা করে ছেড়ে দিয়েছে। মন খারাপ, বসে আছে, সন্ধ্যাবেলা বসে আছে, মনটা খারাপ। ছেলেকে মেরেছি, ছেলে বউটা মারা ঠিক হয় না, কিন্তু রাগের মাথায় মেরে দিয়েছে। হ্যাঁ না বলেন? মেরে দিয়েছে। তারপরে সন্ধ্যাবেলা, আজকে জলসার দিন, দেশ দুনিয়ার ছেলেমেয়েরা সব এসেছে। আমার ছোটটা তো সাংঘাতিক বাঁদর, 500 টাকা নিয়ে বেরিয়ে কাকে ফুচকা খাওয়া থেকে কার মেয়ের সঙ্গে লড়বড় করে ফেলেছে। পাড়ার ছেলে উদ্যম মাধ্যম যা মারা মেরেছে, সে মারের ব্রেক নেই। তারপর 4-5 জন মিলে ছেলেটা নিয়ে গেছে। জি। বলে কি? বলে তোমার ছেলে বলে আজ বেঁচে গেছে, পাড়ায় সেটা মেয়ের সাথে যা করেছে সে আর বলার কথা নেই। পাড়ার ছেলে উদ্যম মাধ্যম মেরেছে, আর বলে দিচ্ছি আগামীতে আপনার ছেলে এমন করলে কিন্তু একেবারে সাইজ করে পাঠাবো, নিয়ে যান। তো ছেলের বাপ বলছে হ্যাঁ বাবা, মালটা একবার প্যাকিং করে আনতে পারলি না? আমার আর মানিজ্যত আছে? একটা তো কপাল ফাটিয়েছে, আবার এটা লোকের মেয়ে ফাটিয়েছে, একদম প্যাকিং করে আনতে পারলি না? কি বুঝলেন?
এক তো রাগ দুপুর থেকে চেপেছিল, মন খারাপ, এরপরে আর লাঠি খোঁজার সময় নেই, পায়ে ছিল একবার ডাক ব্যাগ জুতো, বুঝলেন, এবার ধুনে দিয়েছে গোটা পিঠ। ছেলে বলছে বাবা গো মরে যাবো, আব্বা মরে যাবো। তুই মরে যাস নাই কেন সেটা বল, আগে মরিস নাই কেন সেটা বল, তুই মরলে তুই বেঁচে যেত। তারপরে মারধর যা হলো হলো, দুটো হলো, কটা গেল, দুটো আছে, কটা, একটা। বড়টা সত্যিই ভালো, যা বলি তাই শোনে, যেমন বলি তেমন চলে, যা বলি তাতেই আরজি। তো চিন্তা করছি ও দুটো বাঁদর তো হয়েই গেছে, ওকে একটা কাপড়ের দোকান করে দিই। বড়টাকে কাপড়ের দোকান করে দিয়েছে, বেচাকেনা মোটামুটি ভালোই হচ্ছে, চলছে ভালো। এক ফেরিওয়ালা এসে ওকে বুঝিয়েছে, এই শোন, সারা বছরে ক টাকা লাভ হয়? বলে কত হবে? হয় 50,000 টাকা। হয় 50,000 টাকা? দেশ একটা কাজ কর, আমাকে কাপড় গাড়ি ভর্তি করে দে, সারা বছর বিক্রি করবো, ঈদের সময় তোকে 1 লাখ টাকা দেবো, আর তোর কাপড়ের হিসাবও দেবো। তাই বললে হ্যাঁ, বা সেই শুনে দিয়ে দিয়েছে। যেদিন কাপড় চলে গেছে সেদিন সেও চলে গেছে, তারপর দিন মোবাইলের সিমটাও চলে গেছে। আগে ফোন করলে রিং হতো, এখন ফোন করলে আর রিংও হয় না, পাত্তাও দেয় না। চিন্তা করছে সর্বনাশ, অর্ধেক মাল তো চলে গেছে, আব্বাকে বলবো কি করে? বাড়ি যায় চোরের মতো, খায় তো চোরের মতো, রাতে শুয়ে ঘুমোয় না। ওর মা জিজ্ঞাসা করছে, মুখ হাত কালো হয়ে গেছে, চোরের মতো আসিস আর যাস, কি ব্যাপার কি রে? বলছে মার বলিস না, এই সর্বনাশ হয়ে গেছে। ওর মা তখন বলছে চুপ কর, ওদের জন্য মার খেয়েছি, তোর জন্য আর মার খেতে পারবো না, চুপ চুপ কর বাবা, আমি সোনা বেচে দেবো, আমার সোনা আছে মায়ের দেওয়া, বেচে তোকে দেবো, তুই দোকান সোজা কর, তোর বাপ ধরলে তোকে কম মারবে না। ঠিক আছে, এরকম চলে 3 দিন 4 দিন, ছেলে দেখতে পাই নাই, মনটা খারাপ। কি হলো বলতে নেই? হ্যাঁ গো বলবো, কোচি আসে না? বলে হ্যাঁ আসে, আসে প্রতিদিন আসে। তো তখন চিন্তা করছে, দেখি এবারে ঘরের ভেতর শুয়ে আছে, নাক ডাকাচ্ছে, তো সবাই বুঝছে বুড়ো ঘুমোচ্ছে, সারা ঘুমোয় না, চুপ করে শুয়ে আছে। কি বুঝলেন? তারপর দেখে বড় ছেলে চোরের মতো সিম করে ঢুকছে, সিম করে ঢুকছে, এসে হাত পা ধুয়ে বলছে চুপ কর, চুপ কর, চুপ কর। সবাইকে চুপ করিয়ে দিয়ে খেতে বসেছে। সবে দুমুঠো ভাত গালে তুলেছে, ও তখন ঘর থেকে বার এসে পাশে বসেছে, গায়ে হাত দিয়ে বলছে, হ্যাঁ বাবা, তোর মুখ হাত শুকিয়ে গেছে, চেহারাটা এমন মলিন হয়ে গেছে, তুই আসিস আমার সঙ্গে দেখা হয় না, কি হয়েছে আব্বা? যেমনি এই কথাটা বলেছে, ছেলের চোখ দিয়ে পানি গড় করে আসছে, নাকের ডগ দিয়ে পানি গড়িয়ে ভাতে পড়ছে, চোখ মুছে দিয়ে কোলে টেনে বলছে, কি হয়েছে আমাকে বল না। ওর মা তখন বলছে, বলতে পারি, আমার ছেলেকে তুমি মারবে না, কথা দাও। বলে মারবো না, বল কি হয়েছে বল না। তো তখন বলছে, আব্বা ব্যবসা ভালো চলছিল, লাভ হচ্ছিল, একজন এরকম বুদ্ধি দিলে আর আমি তাকে মাল দিলাম, সে 1 লাখ টাকার মাল নিয়ে পালিয়েছে, আর টাকাও দেয় নাই, আর আসে নাই, ফোন করলে ফোনও তোলে না। আমার মনে হচ্ছে আমি আর কি করে মুখ দেখাবো, তোমার সামনে মুখ দেখাতে পারছি না, লজ্জা হচ্ছে, মরে যাই। যখন এই ছেলেটা কথাটা বলছে, বা মারবে জলিমান, মারবে না, টেনে বুকের ভেতর নিয়ে বলছে, শোন, ও হারামখোর মরে গেছে, তোর ব্যবসা মরে গেছে, তোর বাপ এখনো মরে নাই। ওর ব্যবসা মরে গেছে, তোর বাপ এখনো মরে নাই, আবার তোকে দোকান করে দেবো, ওই ভুল যেন আর কখনো করিস না, আমি তোকে আবার দোকান করে দেবো। ওর মা তখন ঘরের ভেতর বসে বসে চিন্তা করছে, 3টে ছেলে তো ওর, কিন্তু ওর বাপের বিচার দেখে মনে হচ্ছে এইটা ওর বাপের, আর 2টো আমি হাওড়া প্ল্যাটফর্ম থেকে কুড়িয়ে এনেছিলাম নাকি, ওই 2টো মালকে উল্টো পাল্টা মারলে, আর এর বেলা দোকান করে দেবো বললে, কি ব্যাপারটা কি বলতো? তো তখন বলছে, শোন, এটা আমার কথা মতো চলে, আমি যা বলি তাই করে, আমার বিরুদ্ধে যায় না, আমার ইচ্ছার বাইরে যায় না, তাই এই ছেলে যদি ভুল করে ফেলে থাকে, আমি আব্বাওকে ক্ষমা করে দিলাম, ভুল ধরলাম না। ওই বন্ধু আমার আল্লাহ ভাইরা, তো আল্লাহ বলে, আমার বান্দা হলো তারা, আমার ইচ্ছায় চলে যারা, আমার কথায় চলে যারা, আমার নবীর সুন্নত মানে যারা, আমার হুকুমের উপরে গোটা জীবন কাটায় যারা, আমার বান্দা হলো তারা। আমার বান্দাদের নাম না, ও যখন আমার ঘরের কাছে আসে, চোরের মতো আসে, মুখ তুলে ভালো করে তাকায় না, আমি কথা দিচ্ছি ওর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, আমি আল্লাহ ওকে গুনেগারের খাতায় রাখবো না। যদি বলেন সুবহানাল্লাহ। আজকের সময় টাইম শেষ, তাই আয়াতগুলো এতটা বলতে পারলাম না,
একটা আয়াত খালি শুনিয়ে দিচ্ছি, তারপর দোয়া করে দিচ্ছি। বন্ধু, কোরআন আপনাকে শুনিয়েছিল ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যখন আমার বান্দা, আমি রহমান আমার বান্দা, ও যখন রাস্তায় চলে চোরের মতো, হায় আল্লাহ কি করে তোর সামনে মুখ দেখাবো, কি করে তোর সামনে যাব, হাত তুলবো কি করে, মুখ খুলবো কি করে, সবসময় মাথা নিচু করে চোরের মতো চলে। আল্লাহ পাক শুনছি আমরা ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন মানুষ অন্যায় অত্যাচার জুলুম আর মুসিবতের কথা বলে, ও তখন বলে চুপ কর চুপ করে, আসতে বলে, রে আল্লাহ শুনছে আসতে বল। কারোর সামনে জোরে বলে না। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাতাও ওয়া কিয়ামা। রাত যখন গভীর হয় চোরের মতো আসে, আর চোরের মতো এসে সেই পরে কাঁদে আর বলে আল্লাহ কেউ নেই, কেউ নেই, সবাই শুয়ে গেছে, তোর তোর পাপী তোর সামনে এসেছে, তুই ক্ষমা করে দে, তা না হলে আর ক্ষমার কোনো রাস্তা নেই। রাব্বে জুল জালাল বলে বাচ্চা ভুল করেছে, অপরাধের মতো বাড়ি এসেছে, মুখ হাত শুকিয়ে গেছে, বাপ জিজ্ঞাসা করছে কি হয়েছে, তো বলেছে অন্যায় এই করে ফেলেছি। বাপ কোলে টেনে নিয়ে বলেছে ব্যবসা মরে গেছে, ব্যবসা মরে গেছে, তোর বাপ এখনো মরে নাই, আমি আল্লাহ বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসি, তাই শুনিয়ে দিয়েছি। তুই যখন ভুল করেছিস আর নীরবে আমার কাছে সে কেঁদেছিস, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি তোর বাপ ক্ষমা করতে দেরি করেছে, আমি আল্লাহ ক্ষমা আগে করে দিয়েছি, আগে করে দিয়েছি। আমি আল্লাহ পাক শুনেছি তোর বাপ শুধু ক্ষমা করে দিয়েছে, আর আমি আল্লাহ কথা দিয়েছি ক্ষমা করার পরে ওই খাতাটা নেকি দিয়ে ভরপুর করে দিয়েছি, ভরপুর করে দিয়েছি। অতএব বন্ধু আসুন আমি আপনি ওই আল্লাহর বান্দা হই, তার কাছে ফিরে যাই, নিজে কাঁদি আর তওবা করে আল্লাহর কাছে বাঁচা রাস্তা নিজে চাই, কারোর উপরে ভরসা করে নয়, এক আল্লাহর উপরে করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন যদি না করিস তো ফাউলাইকা হুমুল খাসিরুন, ওদিন খুব কাছাকাছি এসে গেছে, তোর লাঞ্ছিত লোকে দেখে অবাক হবে, তোর অপমান আর তোর অপদস্থ লোকে দেখে অবাক হবে যে এমনি করে মানুষ যে লাঞ্ছিত হয় এইটাও ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। তাই ইতিহাস রচিত লাঞ্ছিত থেকে লাঞ্ছিত হওয়ার আগে রবের কাছে নিজের চোখের পানি ফেলে অপরাধের ক্ষমা চেয়ে আমরা আমাদের জীবনকে বাঁচাবার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে বলা এবং শোনার থেকে আমল করার তৌফিক দিক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। 10 মিনিট দুয়ার আগে এটা আমার তাবারুকটা ঘুরিয়ে দেন। কাউকে তাবারুক নিতে হবে না, সবগুলো খেলে হোক যাও, যার মন যাবে ওখানে দাঁড়িয়ে তাবারুক নেবেন। শুনে নেন, তাবারুক নেওয়ার জন্য আলাদা টাইম দিতে হবে না, দোয়ার সময় তাবারুক চালাবে না। দোয়ার সময় তাবারুক চালায় তারা একমাত্র ছেচল কোম্পানির এজেন্ট যারা। এদিকে দোয়া চলছে রব্বানা যালামনা, ঝপাক করে পড়লো একখানা। হ্যাঁ, তুই ভাগারে শুকুরের থেকে তো খারাপ নেই। দোয়া হয়ে যাবে, মোহাব্বতের সঙ্গে ইজ্জতের সাথে তাবারুক নিয়ে যাবেন। যে নিয়ে যাবে না তার থেকে বড় বদনসিব আর এই মজলিসে কেউ হবে না। আজকের এতটা টাইম, কারণ আমার সেহরির টাইম হয়ে গেছে, এমনিতেই 3টা অনেক আগে বেজে গেছে। বন্ধু, এইরকম মজলিস থেকে তাবারুক নিয়ে যারা যাবে না তাদের থেকে বড় হতভাগার কেউ হবে না। আমার বন্ধু, যদি কোনোদিন এই এলাকায় আসি তো সেদিন আপনি আমাকে ধরবেন যে হুজুর নমুনা বলেন, তো কোরআন ও হাদিস সামনে রেখে বাস্তব শোনাবো যে যারা নিয়ে যায় নাই ওরাই হতভাগা। এই জন্য কমিটির ছেলে বলছি তাবারুক সাইডে রাখবেন, একদম চুপচাপ থাকবে। দোয়া হয়ে যাবে, যার মন যাবে সে নেবে, যার মন যাবে না সে নেবে না। যে ভাগ্যবান সে নেবে, আর যে হতভাগা সে নেবে। যদি বলেন হ্যাঁ জি, আল্লাহ আমাকে মাফ করুক, আল্লাহ আমাকে মাফ করুক, আল্লাহ আমাকে মাফ করুক, আমিন বলে। আমি বললে তবে বলবে, আরে কপাল কোথাকার, বিয়ের সময় তোর দাদু বলবে হু বল, তখন তুই হু বলবি, ওতে বিয়ে হবে? হ্যাঁ জোরে বল না। যে বিয়ে করতে গেছে হুই বলে নাই, তো দাদা তখন বলছে ও ভাই হু বল, তা দাদুর কথা শুনে হু বলেছে। শালা বিয়ের কথা শুনে হু বলছেন, দাদুর কথা শুনে। বিয়ে দাদুর সাথে হয়েছে, তোর সাথে হয়ই নাই। কার সাথে হয়েছে? হ্যাঁ, বউলে ও ঘর করছে, দাদু হু বলেছে, ছেলে কি সুপার হারামি, কিছু কি বলো, সুপার হারামি বলে, সুগার হারামি। কোথাকার মারলি বোকা কথাকার। এই জন্য কথা বুঝে বলতে হয়, মনে থাকবে ইনশাল্লাহ।
এই মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য বলে দিয়ে চলে গেলাম, দুঃখ নেবেন না, সত্য চিরকাল অপ্রিয়, সহ্য করা সম্ভব না। ভাগ্যবানে নিয়ে যায় আর বুদ্ধিমানে পালিয়ে যায়। কে পালিয়ে যায়? ভাগ্যবানে নিয়ে যায়। আদম ভাগ্যবান আর শয়তান, যদি বলেন আপনি কার দলে? আদমের দলে, শয়তানের দলে? তাহলে ভাগ্যবান নিয়ে যায় আর বুদ্ধিমান পালিয়ে যায়। যদি আল্লাহ সময় দেয় তো সেদিন শোনাবো। এই জন্য আমি একটা বিষয় পাল্টাতে চাই না। বিষয় পাল্টালে কথা বলে মজা লাগে না। একটা বিষয়ের উপর জমা কথা বলতে গেলে আল্লাহর তরফ থেকে একটু সাহায্য হতে হয়, ও না দিলে বলা সম্ভব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। চলাতে বলাতে, ওঠাতে বসাতে, হাসিতে কান্নাতে, আনন্দে নিরানন্দে, ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলকে ক্ষমা করে তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও। হে আল্লাহ, সন্ধ্যা থেকে ওলামারা অনেক কিছু বলেছে। হে আল্লাহ, সারাদিন কোরআনে পাকের তেলাওয়াত চলেছে। কোরআনের বদৌলতে, তেলাওয়াতের বদৌলতে, হে আল্লাহ, হাদিস কোরআন শোনা বলার বদৌলতে যা কিছু সওয়াব তুমি দাও, এর সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। হে আল্লাহ, খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও। तमाम নবীন সিদ্দিকিন সালিহিন ওলামা এদিন যারা চলে গেছে সকলের আরওয়াহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও। আল্লাহ, আমাদের মা বাপ, দাদা দাদি, না নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভগ্ন, মাতাকুল, পিতাকুল, শ্বশুর শাশুড়ি কুল যারা অন্ধকার কবরে নীরব নগরে ঘুমিয়ে গেছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, অসুস্থদের সুস্থ করে দাও, ঋণের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। কন্যা দায়ে পড়ে থাকা প্রত্যেকটি পিতাকে কন্যা দায় থেকে নাজাত দাও। আয় আল্লাহ, যারা দোয়ার জন্য লেখে বা বলে, যাদের জন্য দোয়া করা হক আছে, সকলের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। আল্লাহ, এই জলসাকে কবুল করে নাও, এই হিতাকাঙ্ক্ষীদেরকে কবুল করে নাও। তাদের মুরব্বী যারা চলে গেছে তাদের কবর জান্নাতের বাগানে বানিয়ে দাও। আয় আল্লাহ, বিশ্ব মুমিনের ইজ্জতের জিন্দেগি ফিরিয়ে দাও। হালাল রুজি খাবার তৌফিক দাও, হক কথা বলার তৌফিক দাও, আমলে সালিহ করার তৌফিক দাও। মুস্তাজাবুদ দাওয়াত করো, অন্তিম কালে দুনিয়া থেকে যাওয়ার সময় কলমা নসিব করে দাও। আয় আল্লাহ, তোমার শাহী দরবারে দুটো হাত তুলে আল্লাহ, আমাদের মাদ্রাসা, মক্তব, মসজিদকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, দুনিয়ার শয়তান ধোঁকাবাজ থেকে, ধোঁকা থেকে আমাদের তুমি বাঁচিয়ে নাও। আয় আল্লাহ, কোরআনের দুশ্মন যারা, ইমানের দুশ্মন যারা, ইসলামের দুশ্মন যারা, আয় আল্লাহ তোমার দুশ্মন, তোমার নবীর দুশ্মন যারা, আল্লাহ তুমি তাদের প্রতি তোমার সেই ফয়সালা করো যে ফয়সালা তুমি নমরুদ, কারুন, ফেরাউনের সঙ্গে করেছো। আল্লাহুম্মা আনসুর মান নাসাদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকজুল মান খাযালাদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা আরহামনা ক্বাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত ওয়া মাগফিরাতান বাদাল মাউত ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া লা তুহাসিবনা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।